বিকেল ৩:৩০ প্রবেশ করতেছি বিভাগীয় শহর খুলনা। আর আমাদের ট্রেনটা কিন্তু একদম হর্সু কার্ভের মতো হয়ে গেছে। এই যে খুলনা স্টেশন আসতেছে, এবং সত্য বলতে এটা আমার লাইফের প্রথম যে আমার বিভাগ, আর সেই বিভাগের ছোট্ট একটা জেলা মেহেরপুর, মানে একদম সীমান্তে। ওয়েলকাম খুলনা। কত মানুষ এখানে দাঁড়ায় আছে, আস্তে 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 আস্তে। এন্ড আমার বিভাগীয় শহর, ওয়েলকাম খুলনা। ও আস্তে পরে যাবা ভাই ভাই দেখাবে সব। তো দেখেন খুলনা স্টেশনটা কত সুন্দর ভাই। আমি সত্যি প্রাউড ফিল করি যে এই খুলনা বিভাগ আমার জন্ম। পরে যাবা ভাই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল খুলনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একদিকে নদ নদী আর সবুজে ঘেরা প্রকৃতি, অন্যদিকে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি, সব মিলিয়ে খুলনা এক অনন্য রত্ন। খুলনা নামের পেছনে রয়েছে ইতিহাসের ছোঁয়া। অনেকে মনে করেন খাল থেকে এসেছে খুলনা নাম, আবার কেউ বলেন খুল্লতুন্নেসা নামক এক ধর্মপ্রাণ নারীর নাম থেকে এই নামকরণ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় খুলনা ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। কল্লামারীর শহীদ স্মৃতিসৌধ আজও স্মরণ করিয়ে দেয় সেই বীরদের যারা জীবন দিয়েছেন দেশের জন্য। খুলনার গর্ব ৬০ গম্বুজ মসজিদ, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমলের স্মারক। পাশেই আছে বিশ্বের সবচেয়ে বড় মনোরম বন সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নানা প্রাণী আর গাছপালায় ভরপুর এই বন প্রকৃতির এক বিস্ময়। খুলনার মংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এখান থেকে শুরু হয় জনপতি কুয়াকাটা বা কচিকারির দিকে রোমাঞ্চকর ভ্রমণ। খুলনা শুধু ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এখানকার চিংড়ি ও কাঁকড়াও বিশ্ববিখ্যাত। এখানকার খাবারে রয়েছে মাটির গান, নদীর স্বাদ। খুলনার বিখ্যাত অন্যতম খাবার চুই জাল, যেটা মাংস এবং চুই জাল দিয়ে রান্না করা হয়, খুবই টেস্টফুল। তো প্রিয় বন্ধুরা, আমি এখন আছি খুলনা শহরে ঘুরতেছি। সঙ্গত কারণে আমি সুন্দরবন যেতে পারি না, বিদায় শহরটা ঘুরতেছি। তো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, যা বাংলাদেশের মধ্যে খুলনাকে করেছে এক অনন্য শহর। এখন আমি আছি রূপসা ব্রিজ অর্থাৎ খান জাহান আলী সেতুর নিচে। এই যে পানি, সাগরের সাথে রয়েছে এই নদীর সরাসরি সংযোগ। খুলনা শুধু ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এখানকার চিংড়ি ও কাঁকড়াও বিশ্ববিখ্যাত। খুলনা মানে ইতিহাসের গর্ব, ঐতিহ্যের ছাপ আর প্রকৃতির অকৃপণ ভালোবাসা। আসুন এই অনন্য অঞ্চলের গল্প আমরা সবাই জানি, ভালোবাসি আর সংরক্ষণ করি। সুধী মণ্ডলী, স্মার্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং পথে পথে বাংলাদেশ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের
অন্যতম বৃহৎ বিভাগীয় শহর খুলনার রূপসা নদীর পারে আমার পাশেই দেখা যাচ্ছে খানজাহান আলী সেতু। এই সেতুটি নদীর দুই পাশে সংযুক্ত করেছে। তো খুলনা আসলাম, খুলনা শহরটি খুবই ছিমছিমে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু যে উদ্দেশ্যে আসছি সে উদ্দেশ্য আমার সফল হয় নাই। সুন্দরবন যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন হয়তো আর যাওয়া হবে না। তো ঢাকা ব্যাক করে চলে যাব। তো আবার হয়তো কখন কিছুদিন পরে আবার আসবো, সুন্দরবন, মংলা, বিভিন্ন জায়গায় যাব। তবে এই খুলনার প্রাকৃতিক সৌন্দর্য সারা জীবন আমরা খালি শুনেছি টেলিভিশনে, বইপত্রে পড়েছি, কিন্তু এই জায়গায় না আসলে এটা বোঝা যাবে না। যে বিকেল বেলার যে একটা সৌন্দর্য, এটা অসাধারণ। এই যে নদীতে এখন বাটা চলতেছে, কিছুক্ষণ পর হয়তো আবার জোয়ার আসবে। তো এই রূপসা নদী আসলে সাগরের সাথে কাছেই সংযোগ, তো সেজন্য এই নদীটা আসলে জোয়ার বাটার নদী আর কি। এখন আমি রূপসা ব্রিজে উঠবো। তো ব্রিজে ওঠার সিস্টেমটি খুবই দারুণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে আমরা ব্রিজের উপরে উঠতেছি, প্রিয় বন্ধুরা দেখেন। ওই যে সামনে দেখা যাচ্ছে রেলওয়ে ব্রিজ, এটা মংলা যাওয়ার রাস্তা। দারুণ একটা জিনিস দেখা যাচ্ছে, ব্রিজের নিচে একটা আরঙ্গি মৌচাক বসে রয়েছে। আমরা হাঁটি সামনের দিকে, দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা। এই যে ব্রিজ, 4 লেনের, 4 লেন নয় 2 লেন, 2 লেনের সড়ক সেতু। সামনে দেখা যাচ্ছে খুবই সুন্দর ফুল, কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। আর ওই যে সামনে রেলওয়ে ব্রিজ এবং রূপসা নদী। এই যে দেখা যাচ্ছে সন্ধ্যার সিনারি ভিউটা রূপসা ব্রিজে, অর্থাৎ খানজাহান আলী সেতুতে। চারপাশে খুবই মনোরম দৃশ্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পূর্বে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।